টানাটানি হবে। আর এখন আমরা যাচ্ছি গাইস হাইওয়েতে, কল্যাণী হাইওয়ে। কপালটা আমাদের এত খারাপ যাচ্ছে, একটু আগে এই স্পার্ক প্লাগ চেঞ্জ করে এসেছি, এটা পুরো জ্বলে গেছে। হে গাইস, গুড ইভিনিং। এখন বাজতে যায় সন্ধ্যে 7টা মতো। আর আজকে বেরিয়ে পড়েছি আবার নাইট রাইডে। নাইট বলতে গেলে ইভিনিং রাইডে বেরিয়ে পড়েছি। এখানে রয়েছে আমার এমটি, এখানে রয়েছে ভাইয়ের এক্সট্রিম। আজকে পুরো ধুইয়ে চাকাচাক হয়ে রয়েছে এমটিটা। দেখতে এই এমটি বলছে এক্সট্রিমটা দারুণ লাগছে। আর এদিকে রয়েছে আমার এমটি ভাই। আর পেছনের লাইটটা দেখো কেমন লাগছে ভাই, আলাদাই লাগছে কিন্তু পেছনের লাইটটা। চলো এখন এখান থেকে বেরোবো, আজকে হাইওয়ে রাইড মারবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে দারুণ মস্তি আসবে ভাই, ভাইয়ের সাথে আজকে সেই মস্তি আসবে। তুমি ভিডিওটা বানা, নাইটে ভালো আসবে না, দেখেছিস? দেখো ফোন দিয়ে বানায় তো, বলছে নাইটে অতটা ভালো আসবে না। যাই হোক চলো আমরা বেরোই, আজকের ভিডিওটা দারুণ মজা হতে চলেছে ওর সাথে। সো গাইস আজকের ভিডিওটা আমার এখান থেকে শুরু হলো। ভাই রয়েছে পেছনে, ভাই আসুক সামনাসামনি, তারপর গাইস আরও ভিডিও হবে, মস্তি হবে। আর এখানে একটু রাস্তা ক্রসের ব্যাপার আছে, তো একটু স্লো যেতে হবে, তারপর তো গাইস টানাটানি হবে। আর এখন আমরা যাচ্ছি গাইস হাইওয়েতে, কল্যাণী হাইওয়ে। ভাই আজকে কল্যাণী হাইওয়ে যাবো, তো তোমাদের ভিডিও দেখতে মস্তি আসবে, কারণ এক্সট্রিমের সাথে একটু রেস হবে। 125 হলেও ভাই ও ভালো গাড়ি চালায়, তো ওইটাই আমার কাছে অ্যাডভান্টেজ বলতে ভালো, বেশ ভিডিওর জন্য ভালো, কেননা তোমার ভিডিওটা দেখতে ইন্টারেস্টিং লাগবে। ভাই আসছে সামনে, আর ভাইয়ের গাড়ি আজকে ফুল ভাই সার্ভিসিং করে নিয়েছে, কিন্তু একটু ব্রেকটাও কম ধরছে, তাই ও বলছে আজকে নর্মালি স্পিডে মানে বেশি স্পিড তুলবে না, কেননা ব্রেক মারতে অসুবিধা হয়। বাইকের একটাই জিনিস, সেটা হলো ব্রেক, সেটা যদি ঠিক না থাকে ভাই কোনো চান্স নেই। ভাই সামনে চলে এসছে, আমাদের ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এবার এক একজনের গ্যাপ এক এক রকম হয়তো, আমার গ্যাপ যে গ্যাপটা আমি বেরিয়ে যাচ্ছি, ও সেই গ্যাপটা হয়তো বেরোতে পারছে না। কেননা গ্যাপ না নেওয়াও ভালো, কেননা সবাই যদি একই গ্যাপ নিতে যায় না, গ্যাপ ছোট হয়ে যায় তখন। আরে বাবা, আরেকটা R15, তো ওই হলো সমস্যা, ওই জন্য। কিন্তু ভাই চলে এসছে, এইবার হবে ভাই আসলি মজা। চল যা, ভাইয়ের মনে হয় ব্যাটারি বসে গেছে। কি ব্যাটারি বসে গেছে নাকি স্ট্যান্ডটা বোতল? না না, দুকাটা তেল আছে, গাড়ি হাওয়া টানছে। আমি তখন থেকে এটাই দেখছি। আমি গ্যারেজে ফোন লাগিয়েছে, আজকেই ভাই সার্ভিসিং করিয়ে এনেছে, কিন্তু সার্ভিসিং তো করে দিয়েছে। আমার যতদূর মনে হচ্ছে ব্যাটারিটা বসে গেছে বা কিছু হয়েছে। ভাই এই BS6 এর গাড়িতে ভাই এইসব সমস্যা হতেই থাকে, কিছু কোনো প্লাগের সমস্যা হলে তো গেল, আর যদি মানে ব্যাটারি বসে যায় তাহলে ঠেললে স্টার্ট হয়ে যাবে যদি ব্যাটারি বসে, কিন্তু আমার মনে হচ্ছে কোনো যদি প্লাগের অসুবিধা তাহলে স্টার্ট নেবে না। ভাই এখন গ্যারেজে দাদাটা আসছে, গ্যারেজের দাদাটা এসে একটু দেখুক কি হয়েছে না হয়েছে, কারণ এখানে তো দাঁড়িয়ে এইভাবে তো বাইকে রেখে নিয়ে যাওয়াও যাবে না কোথাও। তো দাদা চলে এসছে, দাদা একটু চেক টেক করে দেখুক কি হয়েছে না হয়েছে। ও ফার্জ ভাল লাগে না জীবনে, জীবন কয়লায় বেশি, ঘুঁটে কম। ঘুঁটের জীবনই ভালো ছিল ভাই, কয়লা আসার পর থেকে এই অবস্থা, জীবন কয়লা হয়ে গেছে। তুমি স্পার্ক প্লাগ ওই দেখি কিরকম থাকে, দেখি উপরে উঠে থাকবে। এটা পুরো জ্বলে গেছে ভাই। চালু হোস ভাই, বন্ধ আর হোস না। 5 কিলোমিটারে পুড়ে গেছে। দাদাটা এসেছিল বলে আমাদের ঠিক করে দিল ভাই। কি করে নতুন স্পার্ক প্লাগ ভাই খারাপ হয়ে যেতে পারে, হন্ডার মাল লাগিয়ে দিয়েছে ভাই, পুড়ে গেছে লোহাটা উপরের ভাই। আলাদাই ভাই 5 কিলোমিটারের মধ্যে কি করে এটা হতে পারে? নিশ্চয়ই গাড়িতে তো কিছুর তো একটা প্রবলেম হচ্ছে, যার জন্য এটা ভাই পুড়ে গেল। এখন আপাতত ঠিক আছে, আপাতত আমরা যেতে পারবো। আর থ্যাংক ইউ দাদাকে, দাদা এলো বলে আমাদের অন্তত যেতে পারছি, নাহলে আমাদের টো করে করে আর বাড়ি যেতে হতো। ওর কাজ আছে, কাজে যাওয়াটাও চাপ হয়ে যেত। চল চল ভাই, রাস্তাঘাটের অবস্থা কি? চল চল চল।
ভাই গাড়ি কি স্কিড খেলো ভাই, আলাদাই স্কিড খেয়েছে ভাই। যা রাস্তাঘাটের যা বাজে অবস্থা গাইস, আমরা মুড়াগাছা দিয়ে তারপর কল্যাণী হাইওয়েতে উঠবো, তো মুড়াগাছা অব্দি যেতে যেতেই ভাই যা রাস্তার অবস্থা খারাপ। আমি জানি ওখানে ছোট ছোট রং করাচ্ছে। না, আমার চাকাটা আরো ঘষে গেছে না, এখন স্কিড মারে, আমার আগের দিনও স্কিড মেরেছে হেভি। আমি একটু টেনে মারবো, গাপ করে স্কিড খা। আমার ওই আরন সাইকেলে স্পিড মেরেছিলাম ওই আমি তো ওখান থেকে আসতে ভাই সাব কি কাট মারলাম ভাই। তো ভাই এখন আমাদের লাগাবে ক্যামেরা ভাই, যা কাটটা মারলাম ভাই সামনে আলাদাই ভাই, একটুকুনির মধ্যে দিয়ে। তুই বেরোলি না বাইকটার পাশ দিয়ে, গ্যাপ ছোট হয়ে গেছে, ওখান দিয়ে যাও করে বেরিয়েছি, ভয় এরকম ভাবে হাত কেটে গেছে। দেখো গাইস চলো এখান থেকে আমরা হাইওয়েতে উঠবো ভাই, রোড খানা দেখে এখানে যদি বাইকের ভিডিও বানানো যায় আলাদাই লাগবে। ফাইনালি এখন আমরা হাইওয়েতে উঠতে চলেছি ভাই। কান বেড়েছে ভাই, ভাই এক্ষুনি ভাই সামনে কুকুর চলে এসেছিল ভাই, আটটু হলেই গান মারা যেত পুরো জীবনের। ভাই এখন টো করে করে যেতে হবে, আর কিছু করার নেই, ও টো করুক আমি বসি। ভাই এখন টো করে যেতে হচ্ছে ভাই। মাগো কপালটা আমাদের এত খারাপ যাচ্ছে আজকে, এত খারাপ যাচ্ছে কপালটা, কিছু বলার নেই। একটু আগে এই স্পার্ক প্লাগ চেঞ্জ করে এসেছি, আবার কাজ লাগিয়ে জন্য স্টার্ট হচ্ছিল না। মিস্ত্রির কাছে এলে তবু ঠিক আছে ভাই, আমরা নিজেরা তো কিছু করতে পারবো না, ফাও থেকে আমাদের কাছে জিনিসপত্রও নেই, তো একটা গ্যারেজ পেয়েছি, এটা আমাদের খুব কপালটা ভালো। এই নিয়ে দুবার ভাইয়ের গাড়ি গেল, এই নিয়ে দুবার, আবার একটা গ্যারেজ ছিল বলে ভাগ্যিস আমরা বেঁচে গেছি, নাহলে আমাদের যে কি হতো ঠিক ঠিকানা নেই। ভাই এখানের যা রোড ভাই অসাধারণ, ভাই আসুক, ভাইকে একটু আসতে দিই আগে, কেমন আমি টানলেই বেরিয়ে যাব। চল চল চল। ভাইয়ের এখন ভাই বুক ফাটছে, কেমন জোরে টানতেও পারছে না, এতবার আগের বার স্পার্ক প্লাগ পুড়লো, এবারেও নর্মাল কি হয়েছে জানি না গাড়ির, যেখানে দেখালাম ওখানে বললো থ্রটেল বডিটা ক্লিন করাতে, তো ওই জন্য করাতে হবে। চলে যাবে সোজা, টাটা টাটা। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মধ্যমগ্রামে, এবার একটু জ্যাম কাটানো যাক, একটু জ্যাম কাটানোর ভিডিও দেখো, সারাদিন হাইওয়ের ভিডিও তো সবসময় দেখবে, এবার একটু জ্যাম কাটানো দেখো। এক্ষুনি লেগে যেত, তোমার সত্যি কিছু বলার নেই এদের। একেই গাইজ মুড খারাপ, আর কারোর সাথে গাইজ মুড খারাপ করতে ভালো লাগছে না, এমনি বয়স্ক মানুষ আছে রাস্তা পার হচ্ছে, কি করা যাবে, চলো। একটু গাইজ গ্যাপ দিলেই বেরিয়ে যাব। हम तो ऐसे ही निकल जाते हैं भाई, ऐसे ही निकल जाते हैं। का सब সাইকেল এদিক ওদিক ক্রস করছে, বাঁচটা জীবনের এই সাইকেলই আমাকে দেবে না গাইস, কিচ্ছু হবে না গাইস, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল বলো আর বেরিয়ে পড়ো। ও
গাইস রকেট গাইস এমটি ইজ রকেট ভাই পকেট রকেট বোঝো তো সেই হলো MT-15 এদিক দিয়ে বাদিক দিয়ে গাইস যাওয়া যাবে না আমি বাদিক দিয়ে গ্যাপ ছিল কিন্তু গেলাম না কেননা বাদিক দিয়ে যাওয়া একদমই উচিত নয় কখন গাইস গাড়ি উল্টো দিক দিয়ে আসবে আরো চেপে দেবে সেটা বলা মুশকিল কিন্তু ডান দিক দিয়ে তো বেরোনো যাবে বেরিয়ে গেছি ভাই বাদিক দিয়ে গাইস কখনো বেরোবে না আমি কাউকে সাজেস্ট করবো না বাদিক দিয়ে বেরোনো হ্যাঁ খুব ফাঁকা থাকলো হর্ন মারতে বেরোবে তাও হর্ন ডিপার মারতে বেরোবে নাহলে কিন্তু কোনো দিনও বাদিক দিয়ে বেরোনোর চেষ্টাও করবে না বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে এক্ষুনি গাইস সিন হয়ে যাচ্ছিল অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল বেরোতে গেছি কিন্তু সামনের গাড়িটা একটু বেশি স্পিড ছিল তাই ভাবলাম দাঁড়িয়ে যাই ভাই দাঁড়িয়ে গেলে বেঁচে যাবো কিন্তু যদি কাট মারতে যাই ওপরেও চলে যেতে পারি তাই গাইস দাঁড়িয়ে গেলাম একবার মন যদি সাথ না দেয় তাহলে সেই জিনিসটা করতে যাবে না তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকবে এরকম অনেক সিচুয়েশন আছে প্রথমে মনে হয় বেরিয়ে যাবে কিন্তু তারপরে মনে হয় যে বেরোতে পারবে না তো দাঁড়িয়ে যাও ভাই নিজের জোশে যে হ্যাঁ গাইস এই পেরে যাবো ওই সব করলে গাইস অ্যাক্সিডেন্ট চান্স বেশি থাকবে ও ভাই আলাদাই পার্কে রাখ দেখবে ভাই MT-15 বলে গাইস আজ ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার গাইস জীবন একটাই চল নিয়ে ড্রিম পূরণ করা যাক আর আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করা যাক